একজন নবী কেবল আজরাইলকে থাপ্পড় মেরেছিলেন, সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন থাপ্পড় মেরেছিলেন জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসে বলছে, আমি মালাকুল মউত আজরাইল, ও পয়গম্বর মুসা, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। তা বলছে, জান কবজ করবে তো কোন জায়গা দিয়ে করবে? তুমি যে আমার জানটা নেবে কোন জায়গা দিয়ে নেবে? কয় তোমার হাত দিয়ে নেবো। কয় আমি হাত দিয়ে আল্লাহ তাআলার পাঠানো ওহীর কিতাব ধরে পড়েছি। বলে তাহলে তোমার পা দিয়ে নেবো। কে বলছে? মালাকুল মউত বলছে তোমার পাও দিয়ে জান নেবো। কয় তুমি জানো এই পাও দিয়ে হেঁটে ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছি। তা বলছে তাহলে চোখ দিয়ে নেবো। বলে তুমি চোখ দিয়ে আমার জানটা নেবে, রূহ নেবে, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি, এই চোখ দিয়ে আমি নূর দেখেছি। বললে তাহলে আমি তোমার মুখ দিয়ে নেবো। বলে তুমি আমার এই মুখটা দিয়ে জান কবজ করবে কেমনে? কারণ আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি। লাইন যখন শেষ, মালাকুল মউত রেগে গিয়ে বলছে আমার যে দিক থেকে মন চায় সেদিক থেকে নেব। আর মুসা পয়গম্বর রাগ হয়ে গেছে, দেশে একটা জন্মের খুশি। কারে কারে খুশি দিয়েছে? মালাকুল মউত আর আজরাইলের জন্মের খুশি। এক খুশিতে চোখ বেরিয়ে চলে গেছে। পয়গম্বরের খুশির ওজন কত বড় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার একটা পয়গম্বরের মধ্যে আমি যে শক্তি দিয়েছি 40 জন তেজস্বী শক্তিশালী পুরুষ ফেল মেরে যাবে। কয়জন? কয়জন? 40 জন পুরুষের সবচেয়ে শক্তিওয়ালা পুরুষ একজন পয়গম্বরের কাছে ফেল মেরে যাবে। কিন্তু তারপরও কোন পয়গম্বর কাউকে আঘাত করেছে? কথা বলুন। কাউকে মেরে ঘর ছাড়া করেছে? কাউকে তাড়িয়ে দিয়েছে? কাউকে কষ্ট দেয়নি। কথা ঠিক না ঠিক? কথা বলুন না কেন? কাউকে কষ্ট দেয়নি। মালাকুল মউত চিন্তা করলে এখন আমি চোখ ঠেকাবো না মুসার জান নেব। চোখের কষ্টে ফিরে চলে গেছে, যাই আল্লাহ তাআলার কাছে যাই বলছে আল্লাহ তো আপনার কষ্ট হচ্ছে না তো, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। তা মালাকুল মউত বলছে আল্লাহ আমার অবস্থা দেখো। আল্লাহ তাআলা দেখে বলছে তুই ভুল করেছিস। কি করেছে? ভুল করেছি। বলছে আমি তো ভুল করিনি। বলে তাহলে চোখ এরকমের হলো কেন? বলে তোমার পয়গম্বর মুসা ঘুষি মেরে চোখ বের করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন আমার মুসাকে তুমি সর্বপ্রথম তার কাছে কি সালাম বিনিময় করেছো? বলে না, সালাম দেয়নি। আল্লাহু আকবার বলেন। একটু ভালো করে খেয়াল করে, মা সত্তর মিনিট বসান, থামান, বাচ্চাদেরকে থামান। তো বলছে আল্লাহ আপনি আমাকে যে ডিউটি দিয়েছেন আমি আর পালন করব না, আমি চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিলাম, এই চাকরি ডিউটি আমি আর পালন করব না। বলে কেন? বলে আমি এরকমের জান কবজ করবো, আজকে চোখ বের করলো, কালকে দাঁত ভেঙে দেবে, কালকে একটা হাত ভেঙে দেবে, আমাকে অসাল করে দেবে, আমি এই ডিউটি আর পালন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলে মালাকুল মউত নিশ্চয় তুমি কোন ভুল করছো, আমার পয়গম্বর এরকমের হইতে পারে না। বলে কি ঘটনা ঘটেছে বলো? বলে তোমার পয়গম্বরকে যখন আমি যে বললাম আমি মালাকুল মউত তোমার রূহ নেব, আমাকে প্রশ্ন করলো কোন জায়গা দিয়ে নিবা। আমাকে বললো কোন জায়গা দিয়ে নিবা? বললাম হাত দিয়ে নেব। বলে হাত দিয়ে নাকি তোমার কিতাব ধরেছে? সুবহানাল্লাহ বলেন। আবার যখন হাত দিয়ে বললাম না, বললাম তোমার পাও দিয়ে জান নেব, এই পা দিয়ে হেঁটে নাকি তোর পাহাড়ে গিয়ে তোমার সাথে দেখা করেছে। আবার যখন আমি বললাম চোখ দিয়ে নেব, তখন বললে চোখ দিয়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখেছি। যখন বললাম তোমার মুখ দিয়ে নেব, সে আমাকে বলেছে যে আমার এই জবান দিয়ে আমার মালিকের সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তখন বলে ফেললাম যেদিক ইচ্ছা সেদিক দিকে নেব, এই কথা বলেছি। এর দ্বারাই তার খুশি দিয়েছে, খুশিতে আমার সত্য ছুটে বাহির হয়ে এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে রাগ করো না, তুমি কেন আমি মালিক আল্লাহর উপরে ভরসা করে কথা বলনি? আল্লাহ তাআলা যদি বলতে যে আমার আল্লাহ যে দিক থেকে অর্ডার করবে আমি সেই দিক থেকে নেবো, ঝামেলাতে একবারে শেষ। ঠিক না ঠিক? এই এখন চোখ বেরিয়ে গেছে, এখন বলছে আল্লাহ আমি এই কাজের দায়িত্ব পালন করবো না, আপনি অন্যরা দেন, আমাকে ছেড়ে দেন। বলছে না, তোমাকেই পালন করতে হবে, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার সে ব্যবস্থা করে দিচ্ছি। মালাকুল মউত বলে আল্লাহ কি ব্যবস্থা করবেন? বলে আমি তোমার চোখ ভালো করে দিচ্ছি। আল্লাহ তাআলা শুধু বলবেন আর হয়ে যাবে, অটোমেটিক। দেরি লাগবে? আল্লাহর কাছে দেরি লাগে? আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে একটা শব্দ বাইর করে দিলেন, সেই শব্দের নাম আমাদের মাঝে ঘটলো। নাম কি? অনেকে সাহস পাচ্ছে না। করোনা না কি বলে? 1 সেকেন্ডের মধ্যে ভাইরাল হলো করোনা, সারা বিশ্বের মানুষ হতভাগ হয়ে গেল। দেরি লাগলো? বিজ্ঞাপন ছাপানো লাগলো? ভাষণ দেওয়া লাগলো? সারা
পৃথিবী একবারে সব থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে কুন আর ফায়াকুন এতটুকু শব্দ, আল্লাহ শুধু বলবে হও, অটোমেটিক হয়ে যাবে, আর কোনো সেখানে ড্রাইভারের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মালাকুল একটু ভালো করে শুনে রাখলে কাজে লাগবে। মালাকুল মাউত তোমাকে সেই ব্যবস্থা করে দিয়েছি, সব ভালো হয়ে গেছে। কয় আল্লাহ কি ব্যবস্থা করবেন? বলে এখন তুমি যাও, এখন থেকে তুমি যাবে, জান কবজ করে আনলে তোমাকে দেখতে পাবে না। মালাকুল মাউত এখন দেখা যায়, আমরা জীবনে কেউ দেখেছি? এই পৃথিবীর জমিনে একজন আল্লাহ তাআলার প্রিয় নবীর উম্মত দেখেছেন, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যেদিন নবীজি রূহ কবজ করতে আসেন, মালাকুল মাউত সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সচক্ষে দেখেছেন। তো মালাকুল মাউত বিশ্ব নবীর কাছে আসলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহ রাসূল বলেন ফাতেমা ওই যে মালাকুল মাউত এসেছে। যখন বললেন, তখন যদি ফাতেমা না দেখতে পায় তাহলে নবীজির কথাটা কতখানি সত্য হবে তার প্রমাণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে সচক্ষে ফাতেমার দর্শন করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন খাতুনে জান্নাত, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই পেয়েছিলেন। তো তখন নবীজিকে যখন বললেন আমি আপনার রূহ নেওয়ার জন্য এসেছি, যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহ নেব। আর আল্লাহ রাসূল তখন বললেন যদি অনুমতি না দেয় তাহলে কি করবা? আল্লাহ আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে তার রূহ আনবে, আর যদি অনুমতি না দেয় তুমি ফিরে চলে আসবে, ওখানে কোনো বাধা দেওয়া হবে না। এটা শুধু একজনের জন্যই পৃথিবীতে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে এক জাররা পরিমাণ সময় তার জন্য অপেক্ষা হবে না, এক জাররা পরিমাণ সময় তার জন্য বাড়ানো হবে না, নির্দিষ্ট সময় তার জান কবজ করা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মানুষের জন্য এক সেকেন্ড অপেক্ষা করা হবে না, তার নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও তার জান কবজ করা হবে না। সুবহানাল্লাহ। নবী বললেন মালাকুল মাউত কি মায়ার নবী, তার নবী বললেন তুমি একটু অপেক্ষা করো। জিবরিলকে ডাক দিয়ে বলেন জিবরিল আমার আল্লাহ তাআলার কাছে আমার শেষবারের একটা প্রশ্ন রে জিবরিল। সেটা কি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বললেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার এতিম উম্মতগুলি তারা দুনিয়ার মাঝে থাকবে। ও জিবরিল আমার মালিক আল্লাহ তাআলার কাছে আমি শুনতে চাই আমি নবী যাওয়ার পরে আমার উম্মতগুলিকে দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন জিবরিল তুমি আমার হাবিবকে বলে দাও আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে আসবে, জিবরিল আমার হাবিবকে শুনিয়ে দাও আমার নবীর পর থেকে আমার নবীর উম্মতগুলি দেখাশোনা করা, সবটুকু সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম। কি মায়ার নবী, বিদায় মুহূর্ত উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ বলে বলেন সেই নবীর উপরে দরুদ পড়বেন না তো কার উপরে দরুদ পড়বেন? সেই নবীকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? সেই নবীর অনুসরণ অনুকরণ করবে না কার অনুসরণ করবে? আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীতে আমার বিশ্ব নবীর পরে আরো 3 শ্রেণী আমি মওজুদ করে রেখেছি আমার এই বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা তার বিপরীত বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। নবী যে চলে গেলেন, সিদ্দীকিনরাও চলে গেলেন, শহীদেরাও চলে গেলেন। এখন যারা আছে তারা হলো 4 নম্বরের শ্রেণী সালিহিন। এই সালিহিন হইল তারা হইল আমার মালিক আল্লাহ বলে হলো কামেল করি আল্লাহ। শেষ জামানার মানুষ কার কাছে যাবে? ওই কামেল ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কামেল ওলি আল্লাহর কাছে যদি যাইতে পারে, তাদের কাছে যদি গিয়ে সোহবত ইখতিয়ার করতে পারে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে ওই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য সোহবত ছাড়া কেউ নেককার হইতে পারে না, কেউ হিদায়াতওয়ালা হইতে পারে না। সর্বপ্রথম একটা কথা বলেছিলাম যে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু সাইবা, মুগিরা তারা নবীজির সোহবত নেয় নাই, নবীজিকে তারা আরো দুশমনি করেছে, তারা হিদায়াতওয়ালা হইতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও রাসূলের দুশমনি করতে যাচ্ছিল, ঠিক না ঠিক? কথা বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুশমনি করতে যাচ্ছে কেমন? যে সে রাসূলের মাথাটা কেটে নিয়ে আসবে।
উমর ছিল খুব রাগান্বিত। সেই উমরের অহংকার ছিল এত বেশি, উমর যেদিন ইসলাম কবুল করলেন আর ইসলাম কবুল করার পরে আল্লাহু আকবারের ধ্বনি জবান দিয়ে বের করলেন। এই আল্লাহু আকবারের ধ্বনি এত উচ্চ কণ্ঠস্বর ছিল, যেই কণ্ঠস্বরের এমন ধাক্কা 12 জন অবিশ্বাসীর অন্ডকোষ ছিঁড়ে পড়ে গিয়েছে, তারা দিশা পায় নাই। সুবহানাল্লাহ যারা বলেন। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুহবতে যাওয়ার কারণে, নবীজির সুহবত ইখতিয়ার করার পরে তার আদর্শ, তার ভালোবাসা, তার মহব্বত, তার শাসন কেমন হয়ে গেল, সব দিক থেকে মনে হলো যে উমর এমন একটা মানুষ হয়ে গেছে পরশ পাথরের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীজি বললেন যে আমার পরে তার নবী আসবে না, নবী যদি আল্লাহ পাঠাইতো তাহলে অবশ্যই উমরকে নবী, অবশ্যই উমরকে নবী বানিয়ে দিত। সেই নবী আজকে আমরা সেই নবীর উম্মতেরা গেল, নবীর সাহাবে کرام বিদায় নিয়ে চলে গেল, শেষ জামানা গেল কামিল ওলি আল্লাহ। তাই আজকে আমরা যেই মজলিসে উপস্থিত হয়েছি সেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সলিমুদ্দিন আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনি আমাদেরকে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বরেরা যা করেছে, যেভাবে ইসলাম প্রচার করেছে, কামেল ওলি আল্লাহদের হুকুম তাই। সলিমুদ্দিন আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি হুকুম করেছেন, বিশ্বের মানুষ তোমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সব নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ ধরে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কার? জোরে বলুন না কার? কে হুকুম করেছে? আল্লাহ হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই নামাজ পড়া আমাদের জন্য ফরজ করেছে। আর সেই নামাজটা রাসূল নিয়ে আসলেন এমন একটা মাধ্যম দিয়ে যে নিজে সশরীরে আল্লাহ তাআলার বাড়ি থেকে বাজেট পাস করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সেই নবী যেদিন নামাজ নিয়ে ফিরে চলে আসছে, সেদিনও সেই রহমাতাল লিল আলামিন তখন উম্মতকে বলে ফিরে চলে আসছেন। আসার মুহূর্তে আবার দাঁড়িয়ে চোখের পানি ফেললেন। আল্লাহ তাআলা নবীজিকে ডাকলেন, কষ্ট হচ্ছে, আমি এখন শেষ করছি। নবীজিকে আবার বললেন, হে আমার হাবিব, আমি তোমাকে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, একটানা 27টা বছর আমি তোমার সঙ্গে আলাপ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? ভালো করে জেনে রাখি, রাসূল মিরাজে ছিলেন কত বছর? 27টি বছর ছিলেন আল্লাহর সাথে প্রেম সাগরে ডুব দিয়ে আলাপ আলোচনার মধ্যে, দেখাশোনা, ভ্রমণ, সফরের মধ্যে সময় কাটিয়েছিলেন 27 বছর। কিন্তু দুনিয়ার আমাদের এই চর্মচোখে দেখলাম একটা রাতের কিছু অংশ, একটা রাতের কিছু অংশ। এই এতটুকু অংশের মধ্যে কেটে গেল কত বছর? যে ঘুমিয়েছিল তার ঘুম হয়েছিল 27 বছর, যে ওই সময় তাকিয়েছিল তার তাকানোর সময়টুকু ছিল 27 বছর। যেমন ওইখানে উদাহরণ আছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, গেলে অনেক ব্যাপার জড়িয়ে যাবে, অনেক সময় লাগবে। তো একটা ব্যাপার বুঝাই, আপনাদের এখানে মুখ্যমন্ত্রী মনে করেন মমতা ব্যানার্জি এই গ্রামে আসবে, এখন তার জন্য কিন্তু তার সেই সংসদ ভবন থেকে রাস্তাগুলি সব মিলিটারিরা কিন্তু ক্লিয়ার করছে। কথা ঠিক না বেঠিক? সমস্ত গাড়ি ঘোড়া আর কেউ ওই রোডে চলবে না, যে যেখানে আছে মিলিটারির বাঁশি বাজার সাথে সাথে সব ব্রেক করে রাস্তার দুপাশে পড়ে পুরো রাস্তা ক্লিয়ার। ঠিক তো? একেবারে তার ওই গন্তব্যস্থল পর্যন্ত রাস্তা সব ক্লিয়ার, কেউ আর রাস্তার মধ্যে যাইতে পারবে না। মিলিটারি বলে দিলেন যে যতক্ষণ পর্যন্ত মাননীয় মন্ত্রী তার সফর শেষ করে তার সংসদ ভবনে না আসবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার, সব বেড়ে একটা চলবে রাস্তা। কথা বলুন, দুনিয়ার মিলিটারি যদি ওই মন্ত্রীর জন্য যদি সব ব্রেক করে রাখতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সব করে দিলে কেউ নড়াচড়া করতে পারবে না, সব স্তব্ধ হয়ে দাও। এর মধ্যখানে সময়টুকু আমার হাবিবের সফর হবে, কেউ চলাফেরা করতে পারবে না। সুবহানাল্লাহ। রাতের ব্রেক, দিনের ব্রেক, সূর্যের ব্রেক, সব ব্রেক হয়ে গেল, মানুষের ঘুমের ব্রেক, সব কিছু ব্রেক হয়ে চন্দ্র সূর্য ব্রেক হয়ে পড়ে রইল, তার মধ্যখানে আল্লাহর হাবিবের সফর চলে গেল একটানা 27টি বছর। সুবহানাল্লাহ। ফিরে আসবে নবীজি, তখনও কাঁদলেন। আল্লাহ বলেন, এরপরও তুমি কান্নাকাটি করছো? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমি আপনাকে দেখে গেলাম, আমার ওই উম্মতরা তো আপনাকে দেখতে পাবে না। কি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমি সেই আয়াতটার উপরে আছি যে আল্লাহ রাসূল তখন বললেন, আমার উম্মতরা আপনার কেমনে দেখবে? আপনি না আমাকে নবী পয়গম্বর বানিয়েছেন, পাওয়ারফুল নবী করেছেন, আপনি আমাকে নিয়ে এসেছেন, আমার উম্মতরা তো আসতে পারবে না, তারা তো আপনাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা তখন বললেন, হাবিব, ও হাবিব, তুমি দরখাস্ত করবে আর আমি আল্লাহ মঞ্জুর করব না, তা কখনো হইতে পারে না। জোরে বলো। আল্লাহ তাআলা সাথে সাথে শুনিয়ে দিলেন, ও আমার হাবিব, বিশ্ব নবী, তুমি দুনিয়ায় গিয়ে তোমার উম্মতকে শুনিয়ে দেবে, আসসালাতু মিরাজুল মুমিনিন,
আল্লাহ তাআলার শিখানো ভাষা নবী এসে শোনাবে। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, তোমার সাথে একটিবার আমি দেখা করলাম, আর তুমি যাবার পরে তোমার উম্মতেরা প্রতিদিন 5 বার তারা নামাজ আদায় করবে। আমি আল্লাহ তাআলা 5 বার গিয়ে তাদের সঙ্গে দিদার করব। এই জন্য মুমিনের মিরাজ হইল নামাজ। নবীজি ফিরে এসে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ আদায় করো, আর এই নামাজটাই হবে তোমাদের মিরাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাছী রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীকে ডাক দিয়ে বিশ্বের মানুষ, তোমরা কি করো? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সেদিন তো আমল লাগবে। কথা বলুন। আর ওই আমলটা যেন আল্লাহর রহমতের করুণা হয়, আল্লাহর দয়া থাকে। ওই আমলের মধ্যে যদি আল্লাহর রহমত করুণা না থাকে, আল্লাহ যদি রাজি আর খুশি না থাকে, গাড়ি গাড়ি আমল করেও তুমি নাজাত পাবা না। আল্লাহ রাজি আর খুশি করবার মতো আমল তৈরি করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমলটা যদি কবুলিয়াত হইতে হয়, 3য় নম্বরের শর্ত হলো তুমি নাপাক খাবার খাইতে পারবা না, হারাম জিনিস খাইতে পারবা না। কারণ হাক্কানে আঞ্জুমান শুধু এই ঘোষণা দিল না, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবকে ডাক দিয়ে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো এটা কিছু মনেই করি না। কথা বলেন। হালাল আর হারামটা দুনিয়ার অনেক মানুষ কিছু মনেই করে না। তারা বলে খাও দাও ফুর্তি করো, আছে না নাই? তার মানে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, কিন্তু তোমার ভাষণ তৈরি হওয়ার কথা নয়। তুমি খাও দাও নেকামল তৈরি করো, আগামীকাল তুমি নাও বাঁচতে পারো। ঠিক না বেটি? এই জন্য কবি বলছেন, ও মানুষ কেমন ঘুম ঘুমাও তুমি, কেমন ঘুম ঘুমাও তুমি, ফজর করে কাঁদা, এমন তো হতে পারে যোহরে তোর জানাজা। ঠিক না বেঠি? ও মানুষ কেমন করে ঘুমাও, ফজর ঘুমিয়ে দাঁড়িয়ে দিলে এমন হয়ে যেতে পারে যে আমার আপনার জন্য যোহরে জানাজা হতে পারে কি পারে না। সেই কথাটা আমার মুর্শিদ শুনিয়ে দিলেন। আগা আপনি मौत से कोई बशर नहीं, सामान सावर उसका भाई कल के खबर नहीं। अगर अपने मौत से कोई बशर नहीं, सामान सावर उसका भाई कल के खबर नहीं। ও দুনিয়ার মানুষ একটু গবেষণা করো, চিন্তা ফিকির করো। সুফি মুক্তাদার গাছী রাহমাতুল্লাহ শুনিয়ে দিলেন, তুমি 100 বছরের জন্য মওজুদ করছো, তুমি কি ভেবেছো অট্টালিকার মালিক বানাবার জন্য চেষ্টা করেছো? বড় বাড়ি বানাচ্ছো, বড় গাড়ি কিনছো, জমি সম্পদ ব্যবসা